गगन में होती है तेरी जय जयकार हो मैया, ऊंचे भवन में होती है तेरी जय जयकार। धरती गगन में होती है तेरी जय जयकार हो मैया, ऊंचे भवन में होती है तेरी जय जयकार। दुनिया तेरा नाम जपे हो, दुनिया तेरा नाम जपे, तुझको पूजे संसार। धरती गगन में होती है तेरी जय जयकार हो मैया, ऊंचे भवन में होती है तेरी जय जयकार। एसो माँ, एसो माँ, বসে আছি পথে মা, আশার আলো জেলে। বসে আছি পথে মা, আশার আলো জেলে। আনন্দেতে উঠব ভোরে মা গো, তুমি এলে। এসো মা, এসো মা, পাকা ধানের সোনার শীষে সবুজ পাখি গায়। ও গাছের ফুলে কাঁপন লাগে, বাতাস ছুঁয়ে যায়। তোমার পূজার লগন পাব অনেক সাধনায়। মনের কমল পরশ করো, হালতারা পায়। এসো মা, এসো মা,
শিক্ষার্থীরা পুষ্পস্তবককে বরণ করে নিচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত অতিথি কিছু শিল্পীরা পুষ্পস্তবককে বরণ করছে। বিধানসভার উপাধ্যক্ষ শ্রী পবিত্রকর মহাশয়, আমাদের মধ্যে আছেন প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য মহাশয়া, আছেন আমাদের প্রাণের মানুষ যিনি আমাদের ছিনাই তার জন্মলগ্ন থেকে ওনার হাত ধরে এই ছিনাইয়ের আত্মপ্রকাশ ঘটে আমাদের মধ্যে উনি উপস্থিত আছেন। আছেন সমাজসেবী আমাদের এলাকার মানুষের কাছের বন্ধুরা, অগণিত দর্শক মণ্ডলী, কচিকাঁচা শিশুরা, ভারতরত্ন সংঘ এবং তার কর্তৃপক্ষ সবার পক্ষ থেকে সবাইকে শারদীয় শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমাদের মণ্ডপ সজ্জায় জম্মু কাশ্মীরে বৈষ্ণদেবীর মন্দিরের আদলে এই মণ্ডপ সজ্জা তৈরি করার প্রয়াস রয়েছে। এখানে সৃষ্টি স্থিতি লয়ে অধিষ্ঠাত্রী বৈষ্ণব দেবী ত্রিকূট পর্বতে
পৌরাণিক কাহিনী মতে মানব কল্যাণে অধিষ্ঠিত। ভূস্বর্গের এই ছোঁয়া নিয়েই এই প্রয়াস। আজকের এই শুভ দিনে কামনা করব মানুষের মধ্যে দেবত্ব বোধ রয়েছে, মানুষকেই দেবতা হতে হবে। মানুষ যেদিন দেবতা হবে সেই দিন দেবতার আবির্ভাব বলি, তার প্রয়াস বলি, সেদিন প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আজকের দিন অবধি বেদ বেদান্ত আমাদের ঋগ্বেদ যে কথিত আছে এক ঈশ্বর, মানুষ এক ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর হচ্ছে বহু শৃঙ্খলার মধ্যে যিনি বহু বিশৃঙ্খলতার মধ্যে যিনি শৃঙ্খলা স্থাপন করেন, উনি ঈশ্বর। তো এই ঈশ্বর হতে হবে মানুষকে। আজকের এই আরাধনার দিনে আমরা প্রার্থনা করব মর্ত্যবাসী আমাদের সচেতনতা, আমাদের সততা এবং আমাদের প্রয়াস, এই সব মিলে মানুষই একদিন দেবতা হবেন, মানুষই একদিন অধিষ্ঠিত হবেন এই কল্যাণে, দেবতার স্থানে, এই কামনা করি। সবাইকে নমস্কার। যারা এসছেন একটু সময় দিতে হবে। দেবী বন্ধনায় আমাদের যে প্রয়াস 4টি পর্যায়ে আছে, একটু শুধু ভিক্ষে করে নেব আপনাদের কাছ থেকে ধৈর্য এবং সহযোগিতা। আপনাদের পদধূলিতে আমাদের এই ভারতরত্ন দেবাঙ্গনে পরিণত হোক, এই কামনা করি। নমস্কার। শারদ স্মরণিকা ছিনায় আত্মপ্রকাশিত হচ্ছে। আত্মপ্রকাশিত হল 2015 শারদ স্মরণিকা। দীর্ঘ প্রতীক্ষার পর অপেক্ষা করছেন কখন মণ্ডপের দ্বার উদ্ঘাটন হবে, কখন আপনারা ঢুকে বৈষ্ণবদেবীর দর্শন পাবেন। সুতরাং খুব বেশি সময় আমি নেব না, শুধু এইটুকুন বলবো যে ভারতরত্ন সংঘ আপনারা জানেন এই পূজা মণ্ডপ আয়োজনে সারা ত্রিপুরায় এমন একটা জায়গা করে নিয়েছেন যে আমরা যখন আসছিলাম আজকে এবং গত কদিন ধরেই যাকে জিজ্ঞেস করি সবার মুখে এক কথা, চলো উষা বাজার, চলো ভারতরত্ন সঙ্গে। কিছুক্ষণ আগে আমাদের শারদ স্মরণিকা সঙ্গে সারা বছর ব্যাপী যে সকল কাজকর্ম আমরা করে থাকি, শিক্ষা উন্নয়নে আমাদের সহযোগিতা, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের সহযোগিতা, কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে আর্থিক সমাজ উন্নয়নমূলক কাজকর্ম আমরা সারা বছর ব্যাপী করে থাকি। তারই একটা সংক্ষিপ্ত খতিয়ান আমরা এই সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যারা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, আজকে তার মণ্ডপ এবং এই পূজার বিভিন্ন আনুষ্ঠানিক উদ্বোধন। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য, আমাদের ত্রিপুরা পুলিশের প্রাক্তন আইজি বিকে রায় মহোদয়, এই ক্লাবের যারা কর্মকর্তা এবং এই আপনারা যারা অগণিত দর্শক, আমি আপনাদের সবাইকে শারদ উৎসবের শুভেচ্ছা এবং ভালোবাসা
জানাচ্ছি। শারদোৎসব এটি ধর্মীয় পূজার উৎসব হলো এটা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে আজকে সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ সকলের মিলন উৎসব হিসেবে পরিণত হয়েছে। আমরা সবাই আশঙ্কায় ছিলাম যেভাবে এবার অতি মাত্রায় বৃষ্টি হয়েছে কি হয়। আবহাওয়া দপ্তর আমাদের জন্য খুব সুখবর দিয়েছেন, এই পূজার কয়দিন কোনো বৃষ্টিপাত হবে না, আমরা আনন্দে এই দিনগুলো কাটাতে পারি। অতিথি বস্ত্র তুলে দিচ্ছেন। নীলজ্যোতি অনাথ আশ্রমের শিশুদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রীযুক্ত পবিত্রকর মহোদয়। ধন্যবাদ। মাননীয় সভানেত্রী তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিধায়িকা, এলাকার অভিভাবিকা শ্রীমতী গৌরী ভট্টাচার্য মহোদয়া, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ সম্মানিত শ্রী পবিত্রকর মহোদয়, আমাদের রাজ্য পুলিশের প্রাক্তন আইজি সিপিকে রায় সাহেব, সবাইকে আমি আমার অকৃত্রিম সম্মান জানাই। পাশাপাশি সম্মান জানাই ভারতরত্ন সংঘের প্রতিটি সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল প্রতি বৎসরের মতো এই বৎসরও নূতন আকর্ষণ। আমি সম্মান জানাই অত্র এলাকার মানুষকে। আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন হবে, আমরা দেখব। অ্যাকচুয়ালি এই উৎসবের আনন্দে যেমন নিজেদেরকে অবগাহিত করবেন, তার পাশাপাশি যাতে আমাদের মধ্যে কখনো সেখানে লুকিয়ে থাকা অশুভ শক্তি আমাদের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের পরিবেশে কখনো আঁচড় কাটতে না পারে। সবাই মিলে সেটা দেখবেন। এই উৎসবের সময়টা সকলে আনন্দে থাকবেন, এই আশা রেখেই আপনাদের সকলকে আবারও নমস্কার জানাই। উন্মুক্ত হয়ে গেল। উপস্থিত সকল দর্শনার্থীদের, আপনারা দীর্ঘক্ষণ ধরে এই শুভ সময়টির জন্য প্রতীক্ষা করছিলেন। আমরা সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। পুজো দেখতে পারবেন। দীর্ঘক্ষণ ধরে আপনারা লাইনে অপেক্ষা করছিলেন। খুব বেশি সময় লাগবে না আমাদের সম্পূর্ণ পুজো মণ্ডপকে পরিক্রমা করতে। প্রতিপূর্ব ষষ্ঠীর লগ্নে আমাদের এই ষষ্ঠীর সন্ধ্যায় মণ্ডপের উদ্ঘাটন করা হয়ে থাকে। অভিভাবক বৃন্দদের দ্বারা আজকের উদ্বোধনী অনুষ্ঠান এবং মণ্ডপের দ্বার উদ্ঘাটন হয়েছে। এত কষ্ট করে তো মানুষ দেখে শিবলিঙ্গম দেবে এটা যেমন হিমালয় হিমালয়ের কিছু হয় না বিখ্যাত তাদের যদি বিজ্ঞান সেই ভারতরত্ন সংঘ এবার মণ্ডপ সজ্জায় ভারতবর্ষের জম্মু কাশ্মীর রাজ্যের বৈষ্ণোদেবী মন্দিরের অনুকরণে মণ্ডপ সজ্জায় সাজিয়ে তোলার প্রয়াস নিয়েছে। যারা ধর্মবান, ধর্মপ্রাণ মানুষ, যারা প্রকৃতির প্রেমী, এই দুয়ের পিপাসা মেটাবার লক্ষ্যে
আমাদের এই মণ্ডপ সজ্জা। মাতৃ আরাধনার দিনে ভারতরত্নের প্রতিটি সদস্যের অক্লান্ত চেষ্টায় তৈরি হচ্ছে এই বৈষ্ণোদেবী মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় বৈষ্ণোদেবী মন্দিরটি স্থাপিত। আমাদের এই মণ্ডপ সজ্জায় প্রায় 270 ফুট লম্বা, 150 ফুট প্রস্থ এবং 120 ফুট উচ্চতা নিয়ে এই ত্রিকূট পর্বত তৈরি হচ্ছে, যেখানে দেবী বৈষ্ণব দেবী অধিষ্ঠিত থাকবেন। পৌরাণিক কাহিনী মতে বৈষ্ণোদেবী 3 মহাশক্তি থেকে উদ্ভাসিত হয়েছেন: মহাসরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী। 3 মহাশক্তি থেকে বৈষ্ণোদেবীর উদয়। ব্রহ্মার কাছে অসুর বর চেয়েছিলেন অমর হওয়ার। ব্রহ্মা অসুরকে বর দিয়েছিলেন কোনো গর্ভজাত প্রাণী তাকে বধ করতে পারবে না।